জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা ইস্যুতে আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে সর্বকালের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন। এই সম্মেলন নিয়ে রোহিঙ্গাদের ভেতরে যেমন আশা, তেমনি ক্ষোভও তৈরি হয়েছে। কারণ এত বড় আয়োজন হলেও সেখানে থাকছেন না কোনো রোহিঙ্গা প্রতিনিধি। শরণার্থীরা বলছেন, তাদের ছাড়া তাদের নিয়ে সম্মেলন আয়োজন করা মানে হচ্ছে নায়ক ছাড়া নাটক। রোহিঙ্গা নেতা সৈয়দুল্লাহর ভাষায়, আমাদের ছাড়া আমাদের ভাগ্য নির্ধারণের চেষ্টা হচ্ছে। এটা একেবারেই অগ্রহণযোগ্য। বাংলাদেশের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের অতিরিক্ত কমিশনার আবু সালেহ মোহাম্মদ ওবায়দুল্লাহ জানিয়েছেন, এই সিদ্ধান্ত সরকারের উচ্চ পর্যায় থেকে এসেছে, তারা কেবল বাস্তবায়ন করছেন। এরই মধ্যে কক্সবাজারের রুখিয়ার পালংখালী ইউনিয়নের ১৩ নম্বর ক্যাম্পে হাজারো রোহিঙ্গা শরণার্থী এক সমাবেশ করেছে। সমাবেশের শিরোনাম ছিল আওয়ার ফিউচার আওয়ার ভয়েস, মেসেজ অ্যাহেড অব দ্য ইউএন কনফারেন্স অন রোহিঙ্গা। সেখানে শরণার্থীরা তাদের দুঃখ, কষ্ট ও প্রত্যাশার কথা বিশ্ববাসীর কাছে তুলে ধরেন। বক্তারা বলেন, দীর্ঘ ৮ বছর ধরে প্রতিশ্রুতি শোনালেও বাস্তবে কোনো টেকসই সমাধান হয়নি। মানবিক সহায়তার ওপর নির্ভরশীল এই জীবনযাপন টেকসই নয়। প্রয়োজন ন্যায় বিচার, নিরাপদ প্রত্যাবাসন ও নাগরিক অধিকার নিশ্চিত করা। কমিউনিটি নেতা সৈয়দুল্লাহ বলেন, আমরা আর কেবল প্রতিশ্রুতি চাই না, আমরা চাই মিয়ানমারে নাগরিক অধিকার ও মর্যাদাপূর্ণ জীবনের নিশ্চয়তা। তরুণ রোহিঙ্গা অধিকার কর্মী কিন মং বলেন, আমাদের প্রজন্ম শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। দ্রুত সমাধান না হলে সংকট আরও ভয়াবহ হয়ে উঠবে। অন্য এক অধিকারকর্মী মোহাম্মদ ফোরকান বলেন, এই সম্মেলন থেকে শুধু আলোচনার বদলে বাস্তবায়নযোগ্য রোডম্যাপ এবং নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করতে হবে, নইলে এই মানবিক বিপর্যয় আরও দীর্ঘ হবে। জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেন, রাখাইনে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে কোনো উদ্যোগে বাংলাদেশ সহযোগিতা করতে প্রস্তুত। তিনি আশা প্রকাশ করেন, ৩০ সেপ্টেম্বরের সম্মেলন বিশ্বব্যাপী দৃঢ় সংকল্প তৈরি করবে এবং রোহিঙ্গাদের জন্য বাস্তবসম্মত সহায়তা ও পর্যাপ্ত তহবিল নিশ্চিত করবে। এর আগে সম্মেলনের প্রস্তুতি হিসেবে গত ২৪ থেকে ২৬ আগস্ট কক্সবাজারে বিভিন্ন দেশের প্রতিনিধিদের নিয়ে অংশীদান সংলাপ আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয় ও হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তর। রোহিঙ্গাদের প্রত্যাশা, এই সম্মেলন থেকে যেন শুধুই প্রতিশ্রুতি নয়, বরং একটি কার্যকর সমাধান বেরিয়ে আসে।